মার্কেট মাইনিং প্রজেক্টে যারা এখানে কাজ করেছিলেন এবং দ্বিতীয় ইয়ারড্রপের জন্য এলিজেবল হয়েছিলেন এবং যারা এখানে স্টার দিয়ে টিকিট বাই করেছিলেন, তো সবাইকে কিন্তু এখানে ইয়ারড্রপ টোকেন দেয়া হয়েছে। তো এখন যদি আপনি এই দ্বিতীয় ইয়ারড্রপের টোকেনগুলো এখন পর্যন্ত বিটগেট ওয়ালেট লাইট এখানে ক্লেম করে না থাকেন, তাহলে আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি যে আপনারা এই টোকেনগুলো কিভাবে ক্লেম করবেন। তারপরে দেখিয়ে দিচ্ছি যে আপনি বিটগেট ওয়ালেট লাইট থেকে আপনার এই টোকেনগুলোকে বিটগেট এক্সচেঞ্জারে কিভাবে নিয়ে সেল করবেন। তো এখন আপনার দ্বিতীয় ইয়ারড্রপের টোকেনগুলোকে চেক করার জন্য উপরে যে চেক ইউর ইয়ারড্রপ রয়েছে, তো আপনি এখানে ক্লিক করবেন। তারপরে আবার এখানে চেক ইউর ইয়ারড্রপ এটার উপরে ক্লিক করে দিবেন। আর তাহলে আপনি এখানে কতগুলো ইয়ারড্রপ টোকেন পাবেন, তো এটা এখানে ক্যালকুলেট হবে। আর তারপরেই আপনি এখানে দেখতে পাবেন যে আপনি এখানে দ্বিতীয় ইয়ারড্রপে কতগুলো টোকেন পেয়েছেন। তো আপনার এই টোকেনগুলো এরকমভাবে দেখার পরে নিচে যে ব্যাক টু ওয়ালেট রয়েছে, তো আপনি এখানে ক্লিক করবেন। তারপরে এখন আপনার যে টোকেনগুলো রয়েছে, তো আপনি এই টোকেনগুলোকে সরাসরি বিটগেট এক্সচেঞ্জারে নিতে পারবেন না। তো এখন আপনার এই টোকেনগুলোকে টেলিগ্রামের ভিতরে যে বিটগেট ওয়ালেট লাইট রয়েছে, তো এখানে ক্লেম করতে হবে। তারপরে আপনি যখন বিটগেট ওয়ালেটের ভিতরে টোকেনগুলো পেয়ে যাবেন, তখন আপনাকে কিছু গ্যাস ফি খরচ করে এই টোকেনগুলোকে আবার এক্সচেঞ্জারে নিতে হবে। আর এখানে যদি আপনি বিটগেট ওয়ালেট লাইট এটাকে কানেক্ট করে না থাকেন, তাহলে আপনি প্রথমে বিটগেট ওয়ালেট লাইট এটাকে কানেক্ট করে নেবেন। তারপরে আপনার এই টোকেনগুলোকে ক্লেম করার জন্য এখানে ক্লেম এটার উপরে ক্লিক করবেন। তারপরে নিচে যদি কনফার্ম এটার উপরে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার এই টোকেনগুলো ক্লেম করা হয়ে যাবে। আর তারপরে আপনার এখানে ব্যালেন্সে কোনো ধরনের টোকেন থাকবে না এবং আপনার এখানে যে ক্লেম অপশন ছিল, তো এখানে এরকমভাবে পেন্ডিং থাকবে। তো তারা যখন এই টোকেনগুলোকে বিটগেট ওয়ালেট লাইট এখানে ডিস্ট্রিবিউশন করতে থাকবে, তো তখনই আপনার এই টোকেনগুলো বিটগেট ওয়ালেট লাইট এখানে পেয়ে যাবেন। আর আপনার এখানে বিটগেট ওয়ালেট লাইট, তো এখানে যদি আপনার টোকেনগুলো চলে আসে, তাহলে আপনি এখানে টমা, তো এর সামনে আপনার টমা টোকেনগুলোকে দেখতে পাবেন। তারপরে এই টোকেনগুলোকে বিটগেটে নেয়ার জন্য আপনি এই টমা এটার উপরে ক্লিক করবেন। তো এখন আপনি এই টোকেনগুলোকে যেহেতু এক্সচেঞ্জারে নেবেন, এজন্য এখানে সেন্ড এই অপশনে ক্লিক করবেন। তারপরে প্রথমেই আপনার এখানে টমা এবং এপিটি নেটওয়ার্ক এরকমভাবে সিলেক্ট করা থাকবে, তো আপনার লোগোটি এরকমভাবে দেখতে পাবেন। আর আপনার এখানে বিটগেট ওয়ালেটের ভিতরে যখন এই টমা টোকেনগুলো অ্যাড হয়ে যাবে, তো তারপরে এখানে যদি ম্যাক্স এটার উপরে ক্লিক করেন, তাহলেই আপনার এখানে সবগুলো টমা টোকেন অ্যাড হয়ে যাবে। আর নিচে যে রিসিভিং অ্যাড্রেস রয়েছে, তো এখন আপনি বিটগেট বা গেট.io যে এক্সচেঞ্জারে আপনার এই টোকেনগুলো নিতে চান, তো আপনার সেই এক্সচেঞ্জারটি ওপেন করে নেবেন। তারপরে এখানে যে টমা ডিপোজিট অ্যাড্রেস রয়েছে, তো আপনি এটাকে বের করার পরে এখান থেকে অ্যাড্রেসটি কপি করে নেবেন। তো এখন যদি আপনি এই রিসিভিং অ্যাড্রেস এখানে আপনার কপি করা অ্যাড্রেসটি বসিয়ে দেন, তারপরে নিচে যদি কনফার্ম এটার উপরে ক্লিক করে আপনার এই পাসওয়ার্ডটি দিয়ে নেন, তাহলেই কিন্তু আপনার এখান থেকে ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে যাবে এবং আপনার এই টোকেনগুলো আপনি 4 থেকে 5 মিনিটের ভিতরেই আপনার বিটগেট বা গেট.io এক্সচেঞ্জারে পেয়ে যাবেন। আর আপনি যদি এখান থেকে ট্রানজ্যাকশনটি করতে চান, তাহলে আপনার এখানে সামান্য কিছু গ্যাস ফি খরচ করতে হবে। তো আপনার এখানে গ্যাস ফির জন্য এখানে সামান্য কিছু এপিটি টোকেন থাকতে হবে। তো আপনার এখানে যদি গ্যাস ফি হিসেবে এপিটি টোকেন না থাকে, তাহলে আপনার এখানে গ্যাস ফির জন্য সামান্য কিছু এপিটি টোকেন আপনি কালেক্ট করে নেবেন। আর এখানে আপনার যে কয়টি মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে বা আপনার এখানে যে কয়টি বিটগেট ওয়ালেট লাইট এখানে আপনার টোকেন রয়েছে, তো আপনার সবগুলো ওয়ালেটের টোকেন আপনি যে কোনো একটি এক্সচেঞ্জারে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আশা করি আপনি এই সম্পূর্ণ বিস্তারিত বিষয়গুলো বুঝতে পারছেন। আর এর পরেও যদি আপনার এখানে কোনো ধরনের সমস্যা হয়, তাহলে আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন।